হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দিগন্ত ইনস্টিটিউট। বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে আমি রেগুলার নিয়মিত বেশ কিছু ভিডিও দিচ্ছি। এগুলো প্রধানত ডাব্লিউপি মেন্সের এক্সামেরকে উদ্দেশ্য করেই দিচ্ছি, কিন্তু এই ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র ডাব্লিউপি মেন্স এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ তা নয়, এগুলো আগামী দিনে যে কোনো পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। যেমন সেটা রেলের গ্রুপ ডি হোক বা এনটিপিসি হোক বা ডাব্লিউবিসিএস হোক, যে কোনো পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আজকে যেমন আমি সাধারণ জ্ঞানের উপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, তাহলে দেখে নেওয়া যাক যে এই প্রশ্নগুলোর উত্তরগুলো একটু কী হবে। তবে যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, এবং যারা পুরনো রয়েছে তারাও কিন্তু কমেন্ট করতে, শেয়ার করতে বা লাইক করতে ভুলো না। চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলোকে। দেখো, 1 নম্বরে বলেছে যে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশান এতে রয়েছে 1757, বিতে রয়েছে 1857, সিতে রয়েছে 1861 এবং ডিতে রয়েছে 1761। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বি, 1857 সাল। 2 নম্বরের প্রশ্ন বলছে কোন সালে ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগ স্থাপিত হয়? এতে বলেছে 1770, বিতে বলেছে 1782, সিতে বলেছে 1870 এবং ডিতে বলেছে 1872। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অপশান নাম্বার সি, 1870 সাল। 3 নম্বরে কি দেখো, 3 নম্বরে বলছে যে কত সালে মর্লে মিন্টো সংস্কার আইন পাস হয়? অপশান এতে রয়েছে 1809, বিতে রয়েছে 1909, সিতে রয়েছে 1919 এবং ডিতে রয়েছে 1905 সাল। তাহলে অপশান কী হবে? অপশান হবে বি, 1909 সাল। সবরমতী থেকে গান্ধীজি যে ডান্ডি অভিযান শুরু করেছিলেন তার সঙ্গে সহযাত্রী কতজন ছিলেন? অপশান এতে রয়েছে হচ্ছে 102 জন, বিতে রয়েছে 72 জন, সিতে রয়েছে 78 জন এবং ডিতে রয়েছে 80 জন। তাহলে আমরা জানি 1930 সালে গান্ধীজি 78 জনকে নিয়ে সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেছিলেন। আর 5 নম্বরের প্রশ্নটা দেখো, 5 নম্বরের প্রশ্ন বলেছে শিল্প কমিশন কবে গঠিত হয়েছিল? এতে রয়েছে 1915 সাল, বিতে রয়েছে 1916 সাল, সিতে রয়েছে 1815 সাল এবং ডিতে রয়েছে 1816 সাল। তাহলে অ্যান্সার হবে কি? বি, 1916 সাল। 6 নম্বরের প্রশ্ন বলেছে জরুরি অবস্থা ঘোষণার পরিকল্পনা কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত? এতে বলেছে জার্মানি, বিতে বলেছে আয়ারল্যান্ড, সিতে বলেছে রাশিয়া, ডিতে বলেছে কানাডা। তাহলে অ্যান্সার হবে অ্যান্সার এ, অর্থাৎ জার্মানি। তারপর নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন হচ্ছে 7 নম্বর। বলেছে 7 নম্বরে কি বলেছে? 7 নম্বরে বলেছে যে রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন? এতে বলেছে 2 জন, বিতে বলেছে 10 জন, সিতে বলেছে 12 জন, ডিতে বলেছে 14 জন। তাহলে অপশান হবে সি, 12 জন। বিভিন্ন ক্ষেত্র থেকে রাষ্ট্রপতি 12 জনকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন। নেক্সট কোশ্চেন 8 নম্বর। ভারতবর্ষের সংবিধানের কতগুলি খণ্ড সংখ্যা কটি? ভারতবর্ষের সংবিধানের খণ্ড সংখ্যা কটি? অপশান এতে রয়েছে 20, বিতে রয়েছে 21, সিতে রয়েছে 23 এবং ডিতে রয়েছে 24। কিন্তু অ্যাকচুয়াল যতগুলো পার্ট আছে সংবিধানে সেইটাই দেয়নি, হচ্ছে 22টা। আচ্ছা, অ্যান্সার হবে 22। এখানে 22 দেওয়া নেই। সংবিধানে মূলত 22টি পার্টই আছে এবং তাদের সাব পার্ট আছে, কিন্তু পার্ট আছে 22টি। 9 নম্বরের প্রশ্নটা দেখে নিই। বলছে ভারতের জাতীয় স্তোত্র জনগণ মন প্রথম কবে গাওয়া হয়েছিল? এতে বলেছে 1896 সাল, বিতে বলছে 1905 সাল, সিতে বলছে 1911 সাল এবং ডিতে রয়েছে 1912 সাল। তাহলে আমরা জানি যে 1911 সালে কলকাতা অধিবেশনে জনগণ মন গানটি প্রথমবার গাওয়া হয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে। 10 নম্বরের প্রশ্ন বলছে প্রথম ভারতীয় নির্বাচন কমিশনার কে ছিলেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর, বিতে বলছে সত্যেন্দ্রনাথ দত্ত, সিতে বলছে সুকুমার সেন, নাকি ডিতে বলছে হীরালাল জে কানাইয়া। তাহলে অ্যান্সার হবে সি, সুকুমার সেন। নেক্সট, ভারতবর্ষের বৃহত্তম বন্দর কোনটি? এতে মুম্বাই, বিতে দিল্লি, সিতে কলকাতা, ডিতে বিশাখাপত্তনম। তাহলে অ্যান্সার হবে কি? মুম্বাই। নেক্সট প্রশ্ন দেখি আমরা 12 নম্বর।
12 নম্বর প্রশ্ন বলেছে যে ডক্টর অমর্ত্য সেন ভারতরত্ন উপাধি পান কত সালে? এতে হচ্ছে 1997, বিতে হচ্ছে 1998, সিতে হচ্ছে 1999, ডিতে হচ্ছে 2000 সাল। তাহলে আমরা জানি 1999 সালে তিনি ভারতরত্ন পান, তার আগের বছরই তিনি নোবেল পেয়েছিলেন। তাহলে অ্যান্সার হবে সি। দেশপ্রিয় কোন ব্যক্তির প্রচলিত নাম? এ যতীন্দ্রমোহন সেনগুপ্ত, বি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, সি সর্দার বল্লভভাই প্যাটেল, নাকি ডি চিত্তরঞ্জন দাস? তাহলে অ্যান্সার হবে এ যতীন্দ্রমোহন সেনগুপ্ত। নেক্সট কোশ্চেন 14 নম্বর দেখে নিই। 14 নম্বরে বলেছে যে ভারতের বৃহত্তম নদ কোনটি? এ গঙ্গা, বি সিন্ধু, সি ব্রহ্মপুত্র, ডি গোদাবরী? তাহলে অ্যান্সার হবে সি ব্রহ্মপুত্র। 15 নম্বর কালকুট ছদ্মনামে কোন প্রখ্যাত সাহিত্যিক বিখ্যাত? অ্যান্সার এ সমরেশ মজুমদার, বি সমরেশ বসু, সি সমরেশ নন্দী, নাকি ডি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়? তাহলে অ্যান্সার হবে বি সমরেশ বসু। 16 নম্বর কি বলছে ভুটানের মুদ্রা কে কি বলা হয়? অ্যান্সার এতে রয়েছে টাকা, বিতে নুলটাম, সিতে রুপিয়া এবং ডিতে ডলার। তাহলে অ্যান্সার হবে বি নুলটাম। 17 নম্বর বলছে ব্যোমকেশ বক্সী কোন বিখ্যাত সাহিত্যিকের সৃষ্টি? এতে রয়েছে সত্যজিৎ রায়, বিতে রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সিতে রয়েছে সমরেশ বসু, আর ডিতে রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে বি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। নেক্সট এবার দেখবো আমরা 18 নম্বরের প্রশ্ন। 18 নম্বরে কি বলেছে যে ভারতের মধ্য রেলপথের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এ মুম্বাই, বি চেন্নাই, সি হাজিপুর, ডি কলকাতা? তাহলে অ্যান্সার হবে এ মুম্বাই। 19 নম্বরের প্রশ্ন কি বলেছে? বলছে ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্স কোথায় অবস্থিত? এ মুসৌরি, বি নাসিক, সি পুনে, আর ডি রুড়কি? তাহলে অ্যান্সার হবে কি? বি নাসিক। অ্যান্সার হবে বি। 20 নম্বর বলছে রবীন্দ্র পুরস্কার চালু হয় কত সালে? অপশান এতে রয়েছে 1950 সাল, বিতে রয়েছে 1952 সাল, সিতে রয়েছে 1949 সাল, ডিতে রয়েছে 1991 সাল 51 সাল। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 1950 সাল, মানে এ হবে অ্যান্সার। 21 নম্বরের প্রশ্ন রয়েছে বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? 30শে জানুয়ারি, নাকি 28শে ফেব্রুয়ারি, নাকি 15ই মার্চ, নাকি হচ্ছে ডি 18ই এপ্রিল? তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে সি 15ই মার্চ। 22 নম্বরে কি বলছে মহাকাশে উৎক্ষিপ্ত ভারতের প্রথম উপগ্রহটি কি? ভাস্কর, বি অ্যাপোলো, সি আর্যভট্ট, নাকি ডি রোহিণী? তাহলে মহাকাশে উৎক্ষিপ্ত ভারতের প্রথম হচ্ছে উপগ্রহটি হচ্ছে আর্যভট্ট, মানে সি। তেইশ নম্বরের প্রশ্ন কি? ডক্টর হরগোবিন্দ খুরানা কোন বিষয়ে নোবেল পান? এ পদার্থবিদ্যা, বি জীববিদ্যা, সি শান্তি, নাকি ডি অর্থনীতি? তাহলে অ্যান্সার হবে বি জীববিদ্যা। 24 কি বলছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এ লর্ড কার্জন, বি লর্ড ক্যানিং, সি লরেন্স, নাকি লর্ড ডাফরিন? তাহলে অ্যান্সার হবে যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় তখন ছিল ডাফরিন, মানে ডি হচ্ছে অ্যান্সার। 25 সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, নাকি লর্ড ক্যানিং? তাহলে অ্যান্সার হবে ডি লর্ড ক্যানিং। 26 কি বলছে অরণ্যের অধিকার কে লিখেছেন? মহাশ্বেতা দেবী, আশাপূর্ণ দেবী, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, নাকি মন্দাক্রান্তা সেন? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এ মহাশ্বেতা দেবী। নেক্সট কোশ্চেন হচ্ছে 27 নম্বর দেখবো আমরা। 27 কি বলেছে? বলেছে রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী ও বয়কট আন্দোলনের সমকালীন বর্ণনা আছে? এ 4 অধ্যায়, বি রক্তকরবী, সি ঘরে বাইরে, নাকি ডি গোড়া? তাহলে অ্যান্সার হবে সি ঘরে বাইরে। 28 নম্বরের কোশ্চেনটা কি বলছে? বলছে কোন ঘটনার তদন্তের জন্য হান্টার কমিশন নিযুক্ত হয়েছিল? এ চৌরি চৌরা, বি বঙ্গভঙ্গ, সি জালিয়ানওয়ালাবাগ, আর ডি ডান্ডি অভিযান? তাহলে হান্টার কমিশন গঠিত হয়েছিল সি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর, তার তদন্তের জন্য।
নেক্সট দেখো বলছে কে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন? এ অ্যানি বেসান্ত, বি সুচিত্রা কৃপালানি, বি সুচিত্রা কৃপালানি, সি সরোজিনী নাইডু, নাকি ডি বিজয়লক্ষ্মী পণ্ডিত? তাহলে আমরা জানি যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। 1917 সালে উনি জাতীয় কংগ্রেসের সভাপতি হন, এবং ভারতীয় মহিলা হিসাবে সরোজিনী নাইডু, যিনি 1925 সালে হয়েছিলেন। আচ্ছা, 30 নম্বরের কোশ্চেনটা কি আছে বলছে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে ক্রিপস মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন? এ ক্লিমেন্ট এটলি, বি আরউইন, সি উইনস্টন চার্চিল, নাকি ডি কোনোটি নয়? তাহলে অ্যান্সার হবে সি উইনস্টন চার্চিল। 31 এটা হচ্ছে কোন আন্দোলন চলাকালীন গান্ধীজি করেঙ্গে ইয়া মারেঙ্গে স্লোগান দিয়েছিলেন? এ ডান্ডি অভিযান, বি অসহযোগ আন্দোলন, সি ভারত ছাড়ো আন্দোলন, নাকি ডি কোনোটি নয়? তাহলে অ্যান্সার হবে কি সি ভারত ছাড়ো আন্দোলন। নেক্সট কোশ্চেন 32 নম্বরটা দেখে নিই। বলছে ভারতে কোন ব্রিটিশ ভাইসরয় কে ভাইসরয় থাকাকালীন হত্যা করা হয়েছিল? অ্যান্সার এতে রয়েছে লর্ড মেয়ো, লর্ড মিন্টো, সিতে রয়েছে জেমস বোন, নাকি ডিতে রয়েছে আরউইন? তাহলে অ্যান্সার হবে এ লর্ড মেয়ো। তারপরে নেক্সট 33 নম্বর প্রশ্নটা বলেছে কত সালে মুসলিম লীগ প্রথম মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের দাবি উত্থাপন করেছিলেন? এতে রয়েছে 1931, বিতে রয়েছে 1939, সিতে রয়েছে 1940, এবং ডিতে রয়েছে 1948। তাহলে অ্যান্সার হবে 1940 সাল, অর্থাৎ সি। 34 এটা বলছে মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে? ধান্ত বলে, নাকি ওয়াদি বলে, নাকি আর্গ বলে, নাকি কোনোটি নয়? তাহলে অ্যান্সার হবে বি ওয়াদি। তাহলে অ্যান্সার হবে ওয়াদি। 35 নম্বরের প্রশ্নটা দেখে নিই কি বলেছে। 35 নম্বর বলছে যে কোন প্রস্তাবে মহাত্মা গান্ধী বলেছিলেন যে দেউলিয়া হয়ে যাওয়া ব্যাংকের পুরাতন চেক? এ সাইমন কমিশন, বি ক্রিপস মিশন, সি ক্যাবিনেট মিশন, নাকি ডি গোল টেবিল বৈঠক? তাহলে অ্যান্সার হবে বি ক্রিপস মিশন। 36 সালে কি বলছে ভারতে কবে থেকে ব্যাঘ্র প্রকল্প চালু হয়? এ 1973 সালের জানুয়ারি মাস থেকে, বি 1973 সালে ফেব্রুয়ারি মাস থেকে, সি 1973 সালে মার্চ মাস থেকে, নাকি ডি 1973 সালে এপ্রিল মাস থেকে? তাহলে অ্যান্সার হবে সি, অর্থাৎ 1973 সালের মার্চ মাস থেকে, এটা অ্যান্সার। 37টা কি বলছে এশিয়া ডোম কাকে বলা হয়? এ চেন্নাই, বি হায়দ্রাবাদ, সি দিল্লি, নাকি ডি মুম্বাই? তাহলে অ্যান্সার হবে এশিয়া ডোম বলা হয় দিল্লিকে, সি অ্যান্সার। 38টা কি বলছে ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? 38টা বলছে ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন এতে রয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিতে রয়েছে আনন্দমোহন বসু, সিতে রয়েছে জওহরলাল নেহরু, ডিতে রয়েছে মতিলাল নেহরু। আমরা জানি যে 1876 সালে হচ্ছে ভারত সভা প্রতিষ্ঠা করেছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে এই হচ্ছে অ্যান্সার। 39টা দেখি বলেছে গরিবি হাটাও স্লোগানটি কোন পরিকল্পনার সাথে যুক্ত? এ প্রথম, বি দ্বিতীয়, সি চতুর্থ, আর ডি পঞ্চম? তাহলে অ্যান্সার হবে ডি পঞ্চম। নেক্সট 40 নম্বর প্রশ্ন বলছে নাবার্ড কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় গড়ে উঠেছিল? তাহলে অ্যান্সার এতে রয়েছে চতুর্থ, বিতে রয়েছে পঞ্চম, সিতে রয়েছে ষষ্ঠ, ডিতে রয়েছে অষ্টম। তাহলে অ্যান্সার হবে সি ষষ্ঠ পরিকল্পনার সময় নাবার্ড গড়ে উঠেছিল। তা যারা তোমরা আমার চ্যানেল নতুন হচ্ছ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই ভিডিওগুলোকে দেখতে থাকো তোমাদের আগামী দিনে পরীক্ষার জন্য। এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এগুলো সিরিজ ওয়াইজ আসতে থাকবে। প্রত্যেকটা সাবজেক্টের উপরে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে ভিডিও আসতে থাকবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় হবে তোমাদের জন্য। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে।